নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা যেহেতু আজকের শিবরাত্রি, সেই জন্য শিবরাত্রির জন্য এই খাবারটা বানিয়েছি, আলুর পরোটা, সম্পূর্ণ নিরামিষভাবে। আলুর পরোটা, নিরামিষ ফুলকপি আলুর তরকারি। যাই হোক, পরোটা যেভাবে বানিয়েছি, আমি যেভাবে বানাই সেভাবে দেখাবো। আলুটা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, অল্প একটু নুন দিয়ে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে আদা 1 চামচ দিয়েছি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, এটা গরম মশলা 1 চামচ দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা খুব ঝাল, তাই একটা দিয়েছি, খুব ভালো করে কেটে দিয়েছি। আর ধনিয়া পাতা একটু বেশি দেব, কারণ ধনিয়া পাতা আমার ভীষণ পছন্দের। এবার একটু মেখে নেব। যেহেতু গ্রেট করে নিয়েছি, তাই আলু ডেলা ডেলা থাকবে না, খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আলু মাখাটা হয়ে গিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 চামচের মতো সুজি, 1 চামচ চিনি, আর দেব জোয়ান। একটু হাতে ভালো করে ঘষে নিয়ে জোয়ানটা দিয়ে দিচ্ছি। পরোটা বা লুচি যখন বানাই তখন আমি এই জোয়ানটা দিই, খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। এবার এটা ভালো করে মেখে নেব। এভাবে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার দেব সাদা তেল, 2 চামচ সাদা তেল দিয়েছি, বেশি দিইনি। সাদা তেলটা দিয়েও ভালো করে মেখে নিলাম। ময়দাটা বেশ ডেলা ডেলা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আরও একটু মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবারে খুব ঠান্ডা নয় আর গরমও নয়, এই রকমই জল, মানে গরম করে রেখেছিলাম অল্প, একটু ঠান্ডা হয়ে যেতেই এটা মেখে নিয়েছি। সেটা মাখানোটা দেখাবো না, একটা ডো বানিয়ে নিয়েছিলাম, মেখে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা হয়ে গিয়েছে। মেখে অনেকক্ষণ রাখা হয়েছিল, তো তাই খুব নরমও হয়ে গিয়েছে। এবার ছোট্ট ছোট্ট করে লেচিগুলো আমি কেটে নেব। খুব একটা বড় সাইজের করব না বা ছোটও করব না, মাঝারি সাইজ নেব। আগে সবগুলো লেচি আমি কেটে নিচ্ছি। বাকিগুলো লেচি করা হয়ে গিয়েছে। এবার যেভাবে আমি আলুর পুরটা দেব, একটা লেচি নিয়ে একটু বড় সাইজের করে নিয়েছি। এবারে ওর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো লঙ্কাটা আমি ঠিক একটা পছন্দ করি না, বা ভাজা লঙ্কাটাও দিইনি, ওটা আমার ঠিক একটা পছন্দ নয়। কাঁচা লঙ্কা হলে খুব ভালো লাগে, স্বাদটাও ভীষণ সুন্দর, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এভাবে আলুর পুরগুলো বাকিগুলোতে দিয়ে দেব। কয়েকটা আমি দেখাবো, সবগুলো দেখাবো না। সব দেখাতে গেলে তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। যেহেতু আমি যেভাবে বানাই সেটাই দেখাচ্ছি। সবগুলো হয়ে গিয়েছে। এবার আমি পরোটা বেলে নেব। আলুর পরোটা একটু সাবধানে বেলে নেব, বেশি চাপ দিলে আবারও ভেতর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। খুব ধীরে ধীরে পরোটা বেলে নিচ্ছি। খুব আস্তে আস্তে বেলতে হবে।
কয়েকটা আমি বেলে দেখাবো, সবগুলো আমি বেলে দেখাবো না, কয়েকটা 4টে আমি দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছিল বেলাটা। এভাবে আরও কয়েকটা বেলে নেব। এগুলো রুটির মতো খুব তাড়াতাড়ি বেলতে পারবো না, একটু ধীরে ধীরে বেলে নেব। অল্প একটু আটা ছড়িয়ে ছড়িয়ে বেলে নিতে হবে। কয়েকটা বেলে নিয়েছি, এবার ভাজবো। গরম তাওয়াতে একটা পরোটা দিয়ে দিয়েছি। এক সাইড হয়ে গিয়েছিল তাই অন্য সাইডে দিয়ে দিয়েছি। এবার একটু অল্প করে তেল দিয়ে দেব। কত সুন্দর ফুলেছে, এমনি থেকে খুব সুন্দর ফুলে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। খুব বেশি লাল করে ভাজবো না। একটা ভাজা হয়ে গিয়েছে, আরও কয়েকটা ভাজা আমি দেখাবো। পরোটা হলেও খুব একটা বেশি আমি তেল দিই না। আর লুচি বিশেষ করে আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করে না, ভালোবাসে কিন্তু ভাত হলেও হয়। লুচি আর তারপরেও আবার ভাত বানাতে বিরক্তি লাগে, যে কোনো একটাই ঠিক আছে। তাই আমি বেশিরভাগ পরোটা বানাই। খুব কম তেল খেতে পছন্দ করে, তাই ভাবি পরোটা হলেই ঠিক আছে। লুচি হলে আমাকে একটু বেশি বেশি করে খাটতে হয়, আমার ভালোও লাগে না, যেহেতু একা তো সম্পূর্ণ সব একাই করতে হবে। চারটে পরোটাই এখানে ভেজে দেখাবো। এটা একটু বেশি কড়া মতো হয়েছে, লাল হয়ে গিয়েছে, ভাজাটা একটু বেশি করেছি। কত সুন্দর হয়েছে রেসিপিটা, আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। ভিডিও দেখানোর জন্য 4টে আগে ভেজে নিয়েছি। আর আলু ফুলকপির তরকারি মটরশুঁটি দিয়ে, যেহেতু রাতে এটা খাবো। সম্পূর্ণ আমি ফল খেয়ে থাকতে পারি না, যেহেতু বাচ্চা ছোট। উপোস করে সম্পূর্ণ না খেয়ে থাকা যায় না, উপোস করেছি, পুজো দেওয়া হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু পরোটা আর ফুলকপি আলুর তরকারি বানিয়ে নিই, নাহলে থাকতে পারবো না। সারাদিন এত কাজকর্ম একা হাতে তো পারা যায় না। পরোটা কত নরম হয়েছে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর আর খুব সফট হয়েছে, নরম তুলতুলে পরোটা। রেসিপি কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।